এবার একটু মনোযোগ দিয়ে আপনি দেখেন, আমি যা ছিল সব বাদ দিয়ে দিলাম, যা ছিল সব বাদ, এখানে আপনার h1 ট্যাগ ছিল সেটা বাদ দিয়ে দিচ্ছি। এখন একটা মজার বিষয় হচ্ছে এরকম, আমি এখানে একটা ডিভ নিলাম, ডিভের নাম আপাতত নিলাম হচ্ছে আপাতত আপনার এখানে বক্সই নিলাম, বক্স ডিভের ভিতরে পি ট্যাগ নিলাম, সেই পি ট্যাগের মধ্যে আমি লরেম ইপসাম নিলাম হচ্ছে 500। আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ঠিক আছে না? এবার ডিভের নাম কি? বক্স। এই বক্স ডিভটাকে ধরে আমি তার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে আপনারা ধরেন রেড। কাজ করে? কন্টেন্টগুলো একেবারে সীমানার সাথে লেগে গেছে, আমি চাচ্ছি প্রসারিত হোক আমার ডিভটা। কি করব আমি? মার্জিন না, প্যাডিং চারদিকে করে দিলাম আমি। কত পিক্সেল? 100 পিক্সেল। তাহলে ডিভের চারদিকে 100 পিক্সেল প্যাডিং পেয়ে গেছে না? আচ্ছা 100 পিক্সেল বেশি হয়ে গেছে আমাদের, আমরা করে দিব হচ্ছে আপনার এখানে 30 পিক্সেল। কাজ করে? এবার আমরা একটা ডিভ নিয়েছি, সেই ডিভের উইথ দিয়েছি, আমরা উইথ দিয়ে দেই নাই, হাইটও দেই নাই, কিছুই দেই নাই, বাট সেই ডিভের উইথ পেয়ে গেছে কতটুকু? 100%। হাইট পেয়ে গেছে কতটুকু? অটো। এবার যদি আপনি এই ডিভের একটা উইথ দেন 500 পিক্সেল, এখন উইথ কতটুকু পেয়ে গেছে? 500 পিক্সেল। আর হাইট অটো করার কারণে কন্টেন্টগুলো চেপে গেছে, হাইট অটোমেটিক্যালি বেড়ে গেছে। আচ্ছা এই ডিভটাকে মাঝখানে নিয়ে আসবো আমরা, গত ক্লাসে অলরেডি নিয়ে আসছিলাম আমরা, মার্জিন অটো। তাহলে ডিভটা এখন কোথায় চলে আসছে? মাঝখানে। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? নাই। কিন্তু এই ডিভের উইথ আমরা একটা দিয়েছি, সেই জন্য উইথ আমাদের ঠিক ওইটাই পেয়েছে, হাইট দেই নাই, এই জন্য হাইট অটো নিচ্ছে, কিন্তু যদি আমরা একটা হাইট দিতাম, সাপোজ হাইট দিলাম হচ্ছে সাপোজ ধরেন 400 পিক্সেল, হইতে পারতো তো এরকম নাকি? হাইট 400 পিক্সেল যদি দিয়ে দেন তাইলে একটা ঘটনা ঘটে। তাহলে কি হয়? একটা ঘটনা ঘটে যায়, আমরা হাইট দিলাম হচ্ছে 400 পিক্সেল, দেখেন 400 পিক্সেল পর্যন্ত সে হাইট পায়, বাট তার ভিতরের লেখা এতই বেশি, সেটা কি হয়ে যাচ্ছে? আপনার ফ্লো হয়ে যাচ্ছে। একটা গ্লাস পানি ঢালছেন, গ্লাস ভরে যাওয়ার পর পানি ওভারফ্লো করবে না? পানিটা তো ওভারফ্লো হবে নাকি? এখন আপনি একটা ডিপ নিয়েছেন, সেই ডিপের মধ্যে একটা হাইট দিয়েছেন, একটা উইথ দিয়েছেন, বাট কন্টেন্ট এতই বেশি রেখেছেন সেই ডিপের ভিতরে জায়গা নাই, সেটা এই জন্য সে কি হচ্ছে আপনার ওভারফ্লো এ বাইরে বের হয়ে যাচ্ছে। বাট আপনি চাচ্ছেন যত বেশি কন্টেন্ট আমি নেই না কেন, যখন ওভারফ্লো হয়ে যাবে তখন যেন কোনো কন্টেন্ট আমার ডিপ থেকে যেন বাইরে বের হয়ে না যায়। আমি কি চাচ্ছি? অটোমেটিক্যালি বাইরে বের হয়ে যাবে, কিন্তু আপনি চাচ্ছেন বাইরে এইভাবে যেন বের হয়ে না যায়, অর্থাৎ একটা ডিপ থেকে কোনো কন্টেন্ট যেন ওভারফ্লো হয়ে বাইরে যেন বের হয়ে না যায়। সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো এখন? ওভারফ্লো প্রপার্টি। আমরা লিখছি হচ্ছে ওভারফ্লো, আপনি করে দেন হিডেন। ওভারফ্লো হিডেন মানে হচ্ছে বক্স ডিপ, শোনো, তোমার ভিতর থেকে যদি কোনো কিছু বাইরে বের হয়ে যায়, তোমার কন্টেন্ট ভিতর থেকে অনেক কন্টেন্ট যদি বাইরে বের হয়ে যায়, সেক্ষেত্রে তুমি তাকে বাইরে বের হয়ে যেতে দিবা না। ওভারফ্লো হিডেন মানে কি আমরা কি বুঝতে পারছি? ওভারফ্লো হিডেন মানে কি? কোন একটা ডিভের ভিতরে যতই কন্টেন্ট থাকুক, ওভারফ্লো হয়ে যেন সেটা বাইরে বের হয়ে না যায়। যদি ওভারফ্লো আপনি দেন হচ্ছে ভিজিবল, ওভারফ্লো ভিজিবল মানে হচ্ছে বাইরে বের হয়ে যাক, ঠিক আছে? আর ওভারফ্লো হিডেন মানে কি? হ্যাঁ, মানে বাইরে বের হয়ে না যাক, কেটে যাক। নাইস। এবার সমস্যা হচ্ছে আমি যদি ওভারফ্লো হিডেন দেই, বাইরে তো আমার যাচ্ছে না, বাট আমার বাকি লেখাগুলো পড়তে পারছি। যেহেতু বাকি লেখাগুলো পড়তে পারছি না, ওভারফ্লো হিডেন দেখলাম, ভিজিবল দেখলাম, বাট আপনি চাচ্ছেন নিচে অনেক লেখা আছে, সেই লেখাগুলো আমরা পড়তেও চাই, তাহলে আপনি দেন ওভারফ্লো স্ক্রল। তাহলে আপনার এখানে একটা স্ক্রল বার চলে আসবে, আপনি সুন্দর করে প্রত্যেকটা লেখা এখান থেকে পড়তে পারেন, এবং স্ক্রল বারটা এখানেও আসছে, পাশাপাশি কোথায়? নিচেও আসছে, দেখতে পাচ্ছেন? আমরা কি এখন ওভারফ্লো প্রপার্টি নিয়ে কাজ করতে পারবো? বাট আমি চাচ্ছি নিচে কোনো স্ক্রল বার থাকবে না, শুধুমাত্র ডান পাশে স্ক্রল বার থাকবে। সেক্ষেত্রে আপনি ওভারফ্লো স্ক্রল না দিয়ে দেন ওভারফ্লো অটো দিলে এখন নিচে আর কোনো স্ক্রল বার থাকে? স্ক্রল বারটা আছে কোথায়? শুধুমাত্র আমার সাইডে ডান পাশে আছে আমার এটা। আমরা কি তাহলে ওভারফ্লো প্রপার্টি ব্যাপারটা বুঝতে পারলাম? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি এটা, ঠিক আছে? কাজ করতে পারবো? বক্সের মধ্যে লিখে দিলাম না ওই যে ফ্লো পয়েন্ট দিয়ে, তখন তো বের হয় না লেখাটা, এখন কেন বের হয়ে গেল? না, তখন গত ক্লাসে আমরা বলেছিলাম ওভারফ্লো মানে কি? ছেড়ে দাও বলেছিলাম। ও হ্যাঁ, রাইট। সবুজ ডিপ, লাল ডিপকে টানছি, সবুজ ডিপ কি হচ্ছিল আপনার একসাথে আটকে ছিল। অ্যাকচুয়ালি সবুজ ডিপ ওভারফ্লো হয়ে কি হচ্ছিল? লাল ডিপের সাথে লেগে যাচ্ছিল। আমি ওভারফ্লো হিডেন দেওয়াতে সবুজ ডিপ কি হচ্ছে এখন? লাল ডিপকে সে ছেড়ে দিয়েছে, মানে এখন সে মানে তার ফিক্সড,
ব্যাপারটা বুঝতে পারছেন? এই কাজ ঘটনাটা ঘটেছিল আর কি। এটা বলি নাই, আমি বললাম যে এখন যখন আমরা লরেম এত এত ওয়ার্ড দিলাম না, তখন বের হয়ে গেল লাল দিক থেকে। তো কালকে যখন আমাদের যে ব্লগটা বানাতে বললেন, ওইটার মধ্যে যখন আমরা লিখলাম তখন তো বের হলো না কোনো লেখা সত্য। না, তখন তো আমরা বড় কিছু ইউজ করি নাই, মানে বৃত্তটা যদি আরো বড় হতো বের হয়ে যেত না। বৃত্ত না ভাইয়া, ব্লগ শিখালেন না লাস্টে? কি শিখেছি? ব্লগ। ও ব্লক, হ্যাঁ হ্যাঁ ব্লক, হ্যাঁ। তখন আমরা লিখে লিখলাম না, যদি আমরা আরো লিখতাম। নিচে নাম তো কি আপনার হাইট অটো, আপনি আরো লিখতেন। ওই যে বললাম না আপনার কোন একটা ডিভ, আমরা তার হাইট দিয়েছিলাম, হাইট তো দেই নাই। হাইট ছিল না, হাইট ছিল না মানে হাইট কি ছিল? অটো ছিল। আরো যদি লিখতেন আরো লম্বা হইতো, যতই লিখতেন অটোমেটিক্যালি লম্বা হইতেই থাকতো। ব্যাপারটা বুঝতে পারছি? তো আমরা কি মোটামুটি ওভারফ্লো নিয়ে কাজ করতে পারবো?